নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে, মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব। জানাবো বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায় চায় ভারত। সর্বশেষ জানাবো হিজবুত তাহরীরের মিছিল থেকে বেশ কয়েকজন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। শুক্রবার সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ফ্যাসিস্ট হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়ার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবার এই অনুষ্ঠানটির আয়োজন করে। রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। আমরা মনে করি এই সরকারই জাতীয় নির্বাচন দেবে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়। এ সময় তিনি আরও বলেন, যে যাই বলুক না কেন, নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এবং সরকারের সদিচ্ছা থাকলে যথাসময়ে নির্বাচন সম্ভব। নির্বাচন নিয়ে বিএনপি জামাত এনসিপি ত্রিমুখী দ্বন্দ্ব। রাজনীতিতে অনেকটা হঠাৎ করেই গণপরিষদের আলোচনা। এর আগেও গণপরিষদ নির্বাচন নিয়ে কেউ কেউ কথা বলেছেন, তবে সেটা রাজনীতিতে সেভাবে গুরুত্ব পায়নি। তবে এখন বিষয়টি আলোচনায় এসেছে, কারণ আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিনে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেছে। অন্য রাজনৈতিক দলগুলো এর পক্ষে বিপক্ষে নানা বক্তব্য দিয়েছে। এই গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন, এরকম কথা বলা হচ্ছে এনসিপির পক্ষ থেকে। বাংলাদেশে যখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন হয়, তখন আন্দোলনে থাকা সবগুলো দলের মধ্যে এক ধরনের ঐক্য স্পষ্ট হয়েছিল। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে, দলগুলো তাদের নিজস্ব রাজনীতি আর কৌশল নিয়ে হাজির হয়েছে। বিএনপি শুরু থেকে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের কথা বলে আসছে। জামাতে ইসলামী চাইছে সংস্কার শেষের যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। অন্যান্য দলগুলো কম বেশি এর মধ্যেই ঘুরপাক খেয়েছে। তবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে গণপরিষদ নির্বাচনের কথা, যেটাকে বিএনপি দেখছে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঢাকায় সম্প্রতি এক অনুষ্ঠানে গণপরিষদের দাবির সমালোচনা করেন। যারা গণপরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরও দীর্ঘায়িত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে, বলেন মিস্টার আহমদ। কিন্তু গণপরিষদ নির্বাচন হলে কি জাতীয় সংসদ নির্বাচন পেছাতে হবে, এমন প্রশ্ন যখন উঠছে কোনো রাজনৈতিক দলের মধ্যে, তখন নির্বাচন কমিশন বলছে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেন, আমরা যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করি তাহলে জাতীয় সরকার নির্বাচন অনেক পিছিয়ে যাবে। তখন প্রধান উপদেষ্টার তরফ থেকে ডিসেম্বর এবং পরের বছরের জুন নাগাদ যে একটা কথা বলা হচ্ছে, সেটি রক্ষা করা সম্ভব হবে না। ফলে এমন বক্তব্যের মধ্যে প্রশ্ন উঠছে, জাতীয় সংসদ, গণপরিষদ কিংবা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। বাংলাদেশের সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায় ভারত। বাংলাদেশের সব ধরনের সমস্যার সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের উপর জোর দিয়েছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন। রণধীর জয়সওয়াল বলেন, আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়সওয়াল। তিনি বলেন, যেভাবে চরমপন্থীরা মুক্তি পাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনও চিন্তিত। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়ে তিনি বলেন, আমরা বারবার উল্লেখ করেছি, হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আমি আবারও এই বিষয়ের উপর জোর দেব। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তাও সুনিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে এবছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩৭৪টি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের হয়েছে, যার মধ্যে বাংলাদেশের পুলিশ ১,২৫৪টি ঘটনা খতিয়ে দেখেছে। আর এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুন, অগ্নিসংযোগ, হিংসার ঘটনাকে রাজনৈতিক রং না দিয়ে
যথাযথ তদন্ত করুন, জড়িতদের শাস্তির আওতায় আনুন। এ সময় কলকাতায় বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা যৌথ নদী কমিশনের ৮৬তম বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। জয়সওয়াল বলেন, বছরে ৩ বার নির্ধারিত এই নিয়মিত প্রযুক্তিগত সভাটি ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থার অংশ। বৈঠকে উভয় পক্ষে গঙ্গা পানি চুক্তি, জলপ্রবাহ পরিমাপ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় সম্পর্কিত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছে। হিজবুত তাহরীরের মিছিল থেকে বেশ কয়েকজন আটক। রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচি থেকে বেশ কয়েকজনকে আটক করতে দেখা গেছে। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে সে সংখ্যা এখনও জানা যায়নি। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়কে কর্মসূচি শুরুর পর তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, হিজবুত তাহরীরের সমর্থকরা মিছিল শুরু করার কিছু সময় পর পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে নাসির নামে একজন সহ আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। আটক নাসির যাত্রাবাড়ি এলাকা থেকে মিছিলে অংশ নিতে এসেছেন বলে জানান। যদিও আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জানা গেছে, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছরের প্রেক্ষাপটে মার্চ ফর খিলাফত কর্মসূচির ডাক দেয় হিজবুত তাহরীর। জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় কয়েক হাজার মানুষ। মুক্তির এক পথ, খিলাফত খিলাফত স্লোগানে তারা মিছিল শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলেন, তাদের ঠেলে হিজবুত তাহরীরের লোকজন এগিয়ে যেতে থাকে। পল্টন মোড়েও তাদের বাধা থামাতে ব্যর্থ হয় পুলিশ। বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে পল্টনের দিকে এগুলে পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। সেই টিয়ারশেল উপেক্ষা করে মিছিলটি পল্টন ময়দানে গেলে পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।